2025 সালে এসে মোটামুটি অনেকেই উদ্যোক্তা হবার চেষ্টা করতেছেন, অর্থাৎ একটা অনলাইন অথবা অফলাইন বিজনেস দাঁড় করাতে চাইতেছেন। এখন অনলাইন বিজনেস করার ক্ষেত্রে প্রথম ধাপগুলোর মধ্যে অন্যতম একটা ধাপ হচ্ছে আপনার একটা ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অর্থাৎ একটা ফেসবুক বিজনেস পেজ দাঁড় করানো, যেখানে আপনি আপনার প্রোডাক্টগুলো খুব ইজিলি সেল করতে পারবেন। আজকের এই আমাদের ফেসবুক বিজনেস পেজটা খোলার পিছনেও এই একটাই কারণ, আমরাও একটা বিজনেস শুরু করতে যাচ্ছি, যেটা আমরা অল্প পুঁজি দিয়ে শুরু করব এবং ইনশাল্লাহ একদিন এই বিজনেসটাকে আমরা অনেক উপরে উঠাই নিব। যদি আপনিও একজন নতুন উদ্যোক্তা হন অথবা নতুন উদ্যোক্তা হবার ইচ্ছা থাকে, তাহলে আপনি চাইলে আমাদেরকে ফলো রাখতে পারেন। এখন থেকে আমাদেরকে ফলো করলে বিজনেসের ব্যাপারে আপনাদের কিন্তু বেশ ভালো একটা ধারণা হয়ে যাবে, যে বিজনেসটা শুরু কিভাবে করতে হবে। কোথাও যদি আমাদের ভুল হয়, সেই ভুলটা আমরা আপনাদেরকে দেখাই দিব, যাতে করে সেই ভুলটা আপনারা না করেন। এইভাবে বিজনেসের ক্ষেত্রে আপনারা নানানভাবে উপকৃত হবেন। যাই হোক, এত আলোচনা বাদ, চলেন আজকের মেন আলোচনায় ফিরি। আজকের আমাদের প্রথম ধাপ হচ্ছে আমরা একটা ফেসবুক বিজনেস পেজ খুলবো, তারপরে সেটাতে আমরা আস্তে আস্তে আপডেট করব। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের পেজটা ফলো করে দিবেন। একদম প্রথমেই আপনি আপনার ফেসবুক আইডিতে চলে আসবেন। এখান থেকে আপনি এই কর্নারের ছবির উপরে ক্লিক করবেন, তারপরে একটু নিচের দিকে দেখবেন পেজেস নামে একটা অপশন আছে, আপনি এর উপরে ক্লিক করবেন। তাহলে আপনার পেজগুলো এখানে দেখাবে। আমরা যেহেতু একটা নতুন পেজ খুলবো, এই কারণে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব। তাহলে এইখানে আমাদের পেজের নামটা দেওয়ার জন্য বলবে। এখানে আমরা আমাদের পেজের নাম দিয়ে দেবো হচ্ছে তারাফ ফ্যাশন। আমরা সবগুলো বড় হাতের দিয়ে দিলাম। আমরা বিজনেসটা শুরু করতে চাইতেছি হচ্ছে ড্রেস নিয়ে, যার কারণে আমরা আমাদের ব্র্যান্ডের নাম রাখতে চাইতেছি হচ্ছে তারাফ। যদি এখনো ব্র্যান্ড না, মাত্র শুরু, তবে ইনশাল্লাহ একদিন আমরা আমাদের বিজনেসটাকে ব্র্যান্ডে দাঁড় করাবো। আমরা আমাদের এই নামটা নিয়েছিলাম হচ্ছে চ্যাটজিপিটি থেকে, শুধু তারাফ। তারপরে চেক করলাম এই নামে কোনো ফেসবুক পেজ আছে কিনা যারা একটু বড় সড়ো পেজ, এবং এর কোনো ডোমেন এখনো ফাঁকা আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তারাফ হচ্ছে একটা আরবি শব্দ, যেটাকে আপনি ইংরেজিতে লাক্সারি বলতে পারেন। যাই হোক, যেহেতু শুধু তারাফের একটা ছোট হলেও পেজ আছে ফেসবুক, এবং তারাফ.com এর কোনো ডোমেন ফাঁকা নাই, সেহেতু আমরা শুধু তারাফটা ব্যবহার করতেছি না, তারাফের সাথে অন্য একটা শব্দ ব্যবহার করব। সেটা ফ্যাশন হইতে পারে, স্টাইল হইতে পারে, অথবা অন্য কিছু। আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এখানে ফ্যাশন রাখলাম। আপনারাও আপনাদের বিজনেসের নাম চয়েস করার ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে যাচাই করে নেবেন, কারণ যখন আপনার বিজনেসটা দাঁড়ায় যাবে এবং একটা ভালো পর্যায়ে যাবে, তখন যদি দেখেন আপনার বিজনেসের নামটা অন্য একটা কোম্পানির নামের সাথে মিলে যায়, যাদের ট্রেড লাইসেন্স আছে অথবা ডোমেন আছে, তখন কিন্তু আপনি ভালো পরিমাণ আটকায় যাবেন। এই কারণে চেষ্টা করবেন একটু আনকমন নাম চয়েস করার। যাই হোক, এবার আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখানে ইনভ্যালিড দেখাইতেছে এবং তারা আমাদেরকে সাজেস্ট করতেছে তারাফটা বড় হাতের থাকবে এবং ফ্যাশনের এফটা বড় হাতে রেখে বাকি সবগুলো ছোট হাতে লেখার জন্য বলতেছে। আমরা এফটা বড় হাতে রেখে বাকি সবগুলো ছোট হাতে লিখে দিব ফ্যাশন। তারা যেভাবে সাজেস্ট করলো আমরা ওইভাবেই লিখলাম। যাই হোক, তাদের কথা অনুযায়ী লেখার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এবার দেখেন কাজ হয়ে গেল এবং আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসছে। এখানে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়া লাগবে। আমরা 3টা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবো। এই 3টা ক্যাটাগরির উপরে ফেসবুকে যখন কেউ সার্চ করবে, যাতে করে আমাদের প্রোডাক্ট তাদের সামনে শো করে, এই কারণে আমরা আমাদের প্রোডাক্টের সাথে যাই এমন 3টা ক্যাটাগরি আমরা এখানে লিখে দেবো। যেমন প্রথমে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে ফ্যাশন। তাহলে আমাদের সামনে একটা ক্যাটাগরি চলে আসছে ডিজাইন এন্ড ফ্যাশন, আমরা এটা সিলেক্ট করে দিলাম। এইভাবে আমরা টোটালে 3টা ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিব, ফ্যাশন, মডেল এবং ক্লোথিং ব্র্যান্ড, এটা আমরা দিয়ে দিলাম। যাই হোক, আমরা আমাদের মতো করে 3টা ক্যাটাগরি বসাই দিলাম। আপনি যে সাবজেক্ট নিয়ে বিজনেস করবেন, আপনি আপনার প্রোডাক্টের সাথে মিল রেখে এখানে ক্যাটাগরি বসাই দিবেন। তারপরে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। এবার আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসছে। এখানে 2টা অপশন আছে। প্রথমটা হচ্ছে বিজনেসের জন্য এবং দ্বিতীয়টা হচ্ছে যদি আপনি আপনার ফ্রেন্ডসদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করেন। আমরা যেহেতু বিজনেসের জন্য খুলবো, এই কারণে আমরা উপরেরটা প্রমোট ইউর প্রোডাক্টস আর সার্ভিস, আমরা এটা সিলেক্ট করে দেব এবং কন্টিনিউতে ক্লিক করব। এবার আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়েছে। এখানে একদম প্রথম ঘরে আমাদেরকে একটা ডিসক্রিপশন লিখতে হবে আমাদের বিজনেস সম্পর্কে এবং আমাদের সম্পর্কে। এক্সাম্পল ধরেন আমরা এখানে লিখে দিলাম আমাদের ব্র্যান্ডের নাম তারাফ ফ্যাশন, যেটা আপনারা অলরেডি জানেন, কারণ আমরা প্রোডাক্টের মান দেখি, দাম দেখি না। আপনাদেরকে বোঝানোর সাথে একটা লিখে দিলাম আর কি। আপনারা অবশ্যই যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে প্রোডাক্টের মান দেখে কিনবেন, দাম দেখে কিনেন না। প্রোডাক্টের মান দেখে কিনলে আপনি সবসময় জিতবেন। যাই হোক, এটা তো বাড়তি আলোচনা, আমরা মেইন আলোচনায় ফিরি। তারপর আছে হচ্ছে কন্ট্যাক্ট। এখানে আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারেন, তারপর আপনার ইমেল আছে, আপনার ফোন নাম্বার আছে। এখন আমাদের কোনো ওয়েবসাইট নাই, আমরা যেহেতু মাত্রই বিজনেসটা শুরু করতেছি, আমরা শুরু করবো হচ্ছে ফ্রি যে প্ল্যাটফর্মগুলো আছে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম ইত্যাদি। প্রথমে আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি না, কারণ হচ্ছে
ওয়েবসাইটে কিন্তু বেশ ভালো পরিমাণ খরচ আছে, যেমন ডেভেলপার খরচ আছে, ডোমেন চার্জ আছে, ইত্যাদি ইত্যাদি, এমন নানান ধরনের খরচ থাকে। ওয়েবসাইটে আপনি কখন যেতে পারেন? যখন আপনার ব্র্যান্ডটা ভালো লেভেলে চলে যাবে। যাই হোক, আপাতত আমরা ওয়েবসাইটের ঘরে আমরা আমাদের ইউটিউবের ব্লগ চ্যানেলের লিঙ্কটা এখানে বসাই দিব, কারণ আমরা আমাদের বিজনেস সম্পর্কে, আমরা আমাদের প্রোডাক্টগুলো কোথা থেকে কিনে আনি, কিভাবে কিনে আনি, কি কি সমস্যা ফেস করলাম, কিভাবে আমরা সাজাই, ইত্যাদি ইত্যাদি সব কিছু আমরা চেষ্টা করব আমাদের ব্লগ চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করার, যাতে করে আপনিও যদি নতুন উদ্যোক্তা হন, এত করে আপনি একজন নতুন উদ্যোক্তা হিসাবে আপনার অনেক দিক থেকে হেল্প হয়ে যাবে। যাই হোক, আমাদের ব্লগ চ্যানেলের নাম হচ্ছে দ্য পথিক। আমরা দ্য পথিক লিখে সার্চ করলাম, তারপরে এই চ্যানেলের লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নেব এবং ফেসবুকে চলে আসবো, এই করে আমরা পেস্ট করে দেব। আর আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসাই দিবেন। তারপরে একটা ইমেল দিবেন, একটা ফোন নাম্বার দিবেন এবং অ্যাড্রেসের ঘরে আপনার ফুল অ্যাড্রেসটা বসাই দিবেন, সিটির ঘরে আপনার জেলাটা বসাই দিবেন এবং জিপকোড, এখানে আপনার জিপকোডটা বসাই দিবেন। জিপকোড না জানলে আপনি আপনার আইডি কার্ডের পিছনে চেক করলে পেয়ে যাবেন, 4 সংখ্যার হইতে পারে। তারপরে নিচে দেখেন 3টা অপশন আছে। আপনার শপটা কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে, আপনি যদি এটা না দেখাতে চান তাহলে প্রথমটা সিলেক্ট করে দিবেন, আর যদি অলওয়েজ ওপেন থাকে তাহলে মাঝখানেটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি চান আপনার শপ কোন কোন দিন বন্ধ থাকে এবং কোন দিন চালু থাকে সেগুলো সিলেক্ট করে দিবেন, তাহলে নিচেটা ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যেই দিন বন্ধ থাকবে আপনি সেগুলো সিলেক্ট করে দিবেন, যেমন ফ্রাইডে বন্ধ থাকলে এখান থেকে ফ্রাইডে সিলেক্ট করে দিবেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা এগুলো কিছু দেখাতে চাই না, আমরা এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দিব এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসছে। এখানে এই যে ক্যামেরার যে আইকনগুলো আছে, প্রথম আইকনের উপর ক্লিক করে আপনারা আপনাদের পেজের কভার পিকচারটা আপলোড করে দিতে পারেন, তারপরে প্রোফাইল পিকচারটা আপলোড করে দিতে পারেন। তারপরে নিচে দেখেন ইডেট অ্যাকশন বাটন নামে একটা অপশন আছে। এই বাটনের উপর যদি আমরা ক্লিক করি এবং এখান থেকে ট্রাইটে ক্লিক করি, তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। যেহেতু আপনি একটা বিজনেস পেজ খুলতেছেন, সেহেতু আপনার প্রোডাক্টের অর্ডার নেওয়ার জন্য আপনার যে মাধ্যমটা এখানে ভালো লাগে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন। যেমন এখানে মেসেজ আছে, অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, কল নাও আছে, সেন্ড ইমেল আছে, অর্থাৎ যেই মাধ্যমে আপনি কাস্টমার অর্ডারগুলো নিতে চান আপনি সেগুলো এখানে সিলেক্ট করে দিবেন। এক্সাম্পল, যদি আপনি এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন, তারপরে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাই দিবেন। অবশ্যই বাংলাদেশ কোডটা সিলেক্ট করে তারপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাই দিবেন। আপনার হোয়াটসঅ্যাপ একটা কোড আসবে, সেই কোডটা দিলেই আপনার হোয়াটসঅ্যাপটা অ্যাকশন বাটনে বসে যাবে। এই অ্যাকশন বাটনটা আপনার পেজের একদম উপরে থাকবে। কাস্টমার যখন কোনো প্রোডাক্টের অর্ডার দিতে চাইবে তখন হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলেই সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে সে এসএমএস করতে পারবে। যাই হোক, আপাতত আমরা হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতেছি না, আমরা এখান থেকে মেসেজ বাটনটাকে সিলেক্ট করে দিব, তারপরে নেক্সটে ক্লিক করব। এটা হচ্ছে শুধুমাত্র আমাদের পেজে সে এসএমএস করতে পারবে। এখানে আমাদের পেজটা সিলেক্ট করা সেইটাই থাকবে, আমরা সেভে ক্লিক করব। বাস, আমাদের কাজ মোটামুটি শেষ। আপনি চাইলে অ্যাকশন বাটনটা পরেও অ্যাড করতে পারবেন। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়েছে। এখান থেকে আমরা আমাদের পেজটা 1000 জনের সাথে শেয়ার করতে পারবো, যাতে করে তারা আমাদের পেজটাকে লাইক করে দেয়। এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করব, তাহলে দেখেন সবগুলা মার্ক হয়ে গেল। এবার আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব, তারপরে ইনভাইট করে দিব। যাই হোক, এবার আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়েছে। এখান থেকে আমরা এই অপশনটাকে ওপেন করে দিব এবং ডান করে দিব। বাস, আমাদের কাজ কমপ্লিট। এবং এই যে দেখেন আমাদের সামনে কিন্তু আমাদের পেজটা ওপেন হয়ে গেল। এখন মোটামুটি মেন কাজগুলো আমরা করে ফেলছি। এবার আমরা আমাদের কভার পিকচার আপলোড করব, প্রোফাইল পিকচার আপলোড করব। এগুলো তো সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার, এগুলো এখানে দেখা দেওয়ার কিছু নাই। তারপরে এখানে ফেয়ার দেখাইতেছে, কারণ হচ্ছে আমরা এখন আমাদের ইমেল অ্যাড করে নাই, ফোন নাম্বার অ্যাড করে নাই, তারপরে এখনো কোনো পোস্ট করে নাই। যখন আপনি এই কাজগুলো করে ফেলবেন তখন দেখবে যে আপনার পেজ এখানে গুড দেখাইতেছে। যাই হোক, আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখি। তারপরে বিজনেস পেজ সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অথবা কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করেন, আমরা সেগুলো নোট করে রাখবো এবং সবগুলা বিষয় নিয়ে আমরা আবার আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আজকে আমরা যে ফেসবুক বিজনেস পেজটা খুললাম এই পেজের লিঙ্কও আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে এই পেজটা তো ফলো রাখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের নানান ধরনের আইডিয়া হয়ে যাবে। তাহলে চলেন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।